আমার বিয়ের পরে আমার ছেলে হওয়ার পরে আমি জানতে পারি যে যাদের কাছে আমি বড় হয়েছি তারা আমার আপন মা-বাবা না, তারা আমার দত্তক নিছে। তো বাবাকে, মাকে তা তো জানিয়ে না, আগের পর্বে সবই বললাম। তো একদিন হঠাৎ আমার মোবাইলে একটা কল আসছে। আসার পরে এখন আমি রিসিভ করছি। রিসিভ করার পরে বলতেছে, উনি দাবি করতেছে উনি আমার জন্মদাতা পিতা। তো আমি বললাম, "আপনি কই থেকে আসছেন? কে আপনি?" রং নাম্বার কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আবার দিছে কল আননোন নাম্বার থেকে। এরকম কয়েকবার দিছে, দেওয়ার পরে এবার এরকম ৩-৪ দিন যাওয়ার পরে উনি অনেক রিকোয়েস্ট করতেছে যে, "আমি তোমার বাবা, শোনো আমি একজন কোরআনে হাফেজ। তোমার আম্মু তোমারে দিয়ে দিছে, এটা তো আমার দোষ না। আমি অনেক খোঁজ করতে চেষ্টা করছি, কিন্তু তোমার আম্মু আমি অনেক খোঁজ করার চেষ্টা করতেছি, কিন্তু তোমার আম্মু আমাকে কোনো ঠিকানা দেয়নি। তো আমি কিভাবে খোঁজ করব? অনেক কষ্ট করে এখন তোমার ভাইদেরকে পাঠিয়ে অনেক কষ্ট করে খোঁজ খবর নিয়ে এখন তোমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করছি। তুমিই আমার শেষ সম্বল।" তো বাবার এসব কথাতে একটু মন গলে গেল। পরে যারা আমাকে দত্তক নিছে তারাও কথাবার্তি বলল। কথাবার্তি বললে ২ পরিবার মিলে ওইখানে দাওয়াত খেলাম। আমার হাসব্যান্ড দেশে আসলো। তো ১ম এ আমার হাসব্যান্ডও রাজি ছিল না। পরে অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হয়েছে। বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে গিয়ে দেখি বাবারও আরেকটা সংসার আছে। ওই ঘরে বাবার ছেলে-মেয়ে আছে। তো কী করব, ভাগ্য। এটা আমার ভাগ্য, মেনে নিয়েছি। তো এখান থেকে এখনো ভাইয়েরা যাওয়া আসা করে, বাবাও যাওয়া আসা করে। কিন্তু মায়ের আদর, মায়ের ভালোবাসা আজও আমি পেলাম না। মা কী জিনিস, মাকে যে একটু জড়িয়ে ধরবো। মাও অন্যের ঘরে বসবাস করে। মায়ের ওই ঘরে ছেলে-মেয়ে আছে। এখন মার আমাকে কোনো প্রয়োজন নেই। কী বলবো কষ্টের কথা। ভাইয়া, আপুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যত কিছুই সংসার হোক না কেন, সংসার ছেড়ে যাবেন না। আপনি বউ পাবেন, উনি স্বামী পাবে, কিন্তু বাচ্চাটা কি পাবে? এই যে আমি আজকে মায়ের আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত, বাবার আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত। ছোটোবেলার স্মৃতিগুলো কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? ভাই, আমি কথা বলতে পারছি না কান্নার জন্য, এই কারণে কথা আসছে না।